তোমার মেয়ে হয় তাহলে কিন্তু বাড়ি ছাড়া করে দেবে। কে বলছে? শাশুড়ি বৌমাকে বলছে। আবার সেই শাশুড়ি তার বাড়িতে গায় আছে, গরু আছে, হ্যাঁ, সে গরুকে বলছে যে যদি কিন্তু মেয়ে হয়, ছেলে হয়, তাহলে কিন্তু তোমাকে বাড়ি ছাড়া করে দেবো। অর্থাৎ রেট, কার রেট বেশি আমাদের সমাজে, দাম কার বেশি। আমরা মনে মনে ঠিক করে নিয়েছি ছেলেদের দাম বেশি, অতএব বৌমাকে বলছি ছেলে দাও, তুমি থাকতে পারবে। গরুর ক্ষেত্রে আবার উল্টোটা হয়ে যাবে, গরুর ক্ষেত্রে রেট বেশি আবার মহিলাদের, মানে গায়ে হবে, গায়ে থেকে আবার বাচ্চা হবে, আবার তার বাচ্চা হবে, এইরকম আর। তখন আমি গরুকে বলছি যে যদি ষাঁড় হয়, বলদ হয়, তাহলে কিন্তু তোমার। তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমাদের ব্রেন এইরকম ভাবে কাজ করে। এখন অনেক বদল হয়েছে, আমাদের চিন্তাধারা বদলেছে, চেঞ্জ হয়েছে। কেমন চেঞ্জ হয়েছে না, তো আগে মেয়ে হলে কিন্তু তাকে ভালো স্কুলে পড়ানোর দরকার নেই, তাকে পাড়ার স্কুল, ছোটখাটো স্কুল, সরকারি স্কুল। ছেলে হলে তাকে কিন্তু ইংলিশ মিডিয়ামে দিতে হবে। পরিবর্তন হয়েছে, আর সেই পরিবর্তনের সুফলটা আজকে আমরা এইখানে দেখতে পাচ্ছি। এখানে কতজন মেয়ে আছে আর কতজন ছেলে আছে? মেয়ের সংখ্যা বেশি। অতএব আমাদের কিন্তু চিন্তাধারা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনো আজকে বিশেষ করে আলোচনাটা এই কেন্দ্রে, আলোচনাটা একটা ওয়ার্কশপ টাইপ। স্যার ম্যাডামরা এখানে আছেন, তারা তাদের মতো আলোচনা করবেন অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতা প্রত্যেকের কিছু না কিছু আছে, কি আছে? তো প্রত্যেকের আছে কিছু না কিছু অভিজ্ঞতা আছে, বাড়ির হোক, পাড়ার হোক, বা সংবাদ মাধ্যমে জেনেছি। আর এর তো ইম্প্যাক্ট একটা না, এর ইম্প্যাক্ট কিন্তু অনেক। এর ইম্প্যাক্ট, এর ফলাফলে কি হচ্ছে? বধূ নির্যাতন হচ্ছে, এই যে ডাউরি সিস্টেমটা, পণ প্রথা, তারই তো একটা অঙ্গ, এই জেন্ডার ডিসক্রিমিনেশনের একটা অঙ্গ। এর ফলে কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু অনেক পিছিয়ে পড়েছি। আমি বাঙালিদের ক্ষেত্রে শুধু বলছি না, পুরো ভারতবর্ষের ক্ষেত্রে বলছি। আমরা পাশ্চাত্য দেশে যদি দেখি, এসব কিচ্ছু নেই। এইরকম কারোর মধ্যেই আসে না এইরকম, মানে এই চেতনাটা যে লিঙ্গ ভেদাভেদ। বাড়িতে ছেলে হলে যেমন আনন্দ, বাড়িতে মেয়ে হলে ঠিক সেই রকমই আনন্দ, বরঞ্চ তার থেকে বেঁচে হওয়া উচিত আমার। স্বাধীনতা হয়ে গেল প্রায় ৮০ বছরের কাছাকাছি। এই ৮০ বছরেও কিন্তু এই যে সমস্যাটা, জেন্ডার বেসড ভায়োলেন্স, এটা কিন্তু এখনো রয়ে গেছে। এই রোগটা এখনো কাটেনি। আমাদের ভারতবর্ষে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরে যখন সংবিধান তৈরি করা হয়, সে সময় কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তা সত্ত্বেও এই মডার্ন যুগে দাঁড়িয়ে আমরা যে এইটা আলোচনা করছি, এটাই খারাপ। স্যার একটু আগে বললেন যে পাশ্চাত্য দেশগুলোতে এখানে কোনো কিছু জিনিস নেই, কিন্তু থার্ড ওয়ার্ল্ড যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে, বা আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান বা এশিয়া মহাদেশে অনেক রাষ্ট্র রয়েছে, যেখানে মেয়েরা বিশেষ করে বা শিশুরা বা যারা দুর্বল, তারা নানাভাবে, মানে যারা সবাদের কাছ থেকে নানাভাবে অত্যাচারিত হয়। তো আমাদের ভারত সরকার, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং এনসিটির নির্দেশে আমরা এই প্রোগ্রামটা করছি, নয়া চেতনা, যেটা আমাদের টেক্সটে লেখা রয়েছে। তো মূল বিষয়গুলো যেন আলোচনা করবো, যে আমরা এখনো সমাজের মধ্যে ভালোভাবে যদি দেখতে পাই যে পুরুষরা নানাভাবে বাড়ির মেয়েদের উপর অত্যাচার করে এখনো পর্যন্ত। হয়তো আমরা বাইরের রূপ দেখে বুঝতে পারি না, যখন ভালোভাবে একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা ফ্যামিলিতে বা বেশিরভাগ ফ্যামিলি, প্রত্যেকটা বলা ভুল হবে, বেশিরভাগ ফ্যামিলিতে মানসিক অত্যাচার করে। শারীরিক অত্যাচার তো রয়েছে, তার সাথে সাথে মানসিক অত্যাচার করছে, পণ প্রথা নিয়ে অত্যাচার হচ্ছে। কাজের মধ্যে ব্যস্ত থাকে, তারা বিশেষ ইনকাম করে না, ফলে কোনো কিছু কথা প্রসঙ্গে এই ইনকাম সম্পর্কিত নানা ধরনের অত্যাচার এটাও কিন্তু করে থাকে। এটাও একটা ভায়োলেন্সের মধ্যে পড়ে। এই ধরনের অত্যাচার ভায়োলেন্সটা কি? স্যার অনেক কিছু বলেছে। তো জেন্ডার ভায়োলেন্স বলতে আমরা দেখেছি যে
স্যার সতীদাহ প্রথার কথা বললো, বাল্যবিবাহ, বিধবা এগুলো রয়েছে। কিন্তু বর্তমানে আমরা অনেক ঘটনা দেখেছি যে জেন্ডার বেসড ভায়োলেন্সে ঘটে থাকে। তার মধ্যে আমরা দেখেছি যে এখন যে সাধারণত যে জেন্ডার ভায়োলেন্স ঘটছে সেটা হচ্ছে বেশিরভাগটাই হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো ভায়োলেন্সের অনেকগুলো দিক রয়েছে, যেমন ডোমেস্টিক, ফিজিক্যাল, ইমোশনাল, ইকোনমিক্যাল, ভার্বাল, নন ভার্বাল, এই ধরনের সমস্ত দিকগুলো রয়েছে। তো ডোমেস্টিক ভায়োলেন্স বলতে এটাই বোঝায় যে একটা পরিবারে এমন হয় যে অনেক সময় সমস্যা হতেই পারে। তো ডাউরি, প্রমাণ প্রথা, যেটাকে নিয়ে অনেক কথা হয়। তো ডাউরি প্রথা এমন একটা প্রথা যার মধ্যে দিয়ে সেই মহিলা অত্যাচারিত হয়। কিভাবে? সেখানে একটা মহিলা যে তার বিয়ে হওয়ার পরে সে হয়তো কোনো কারণে, তার পারিবারিক সমস্যার কারণে হয়তো সে পণটা দিতে পারেনি, সেই সময় তার প্রতি ফিজিক্যাল যে সমস্যা দেখা যায়, তারপর ফিজিক্যাল যে অ্যাবিউজ করা হয়, তাকে মারধর করা হয়, বিভিন্ন ধরনের জিনিস করা হয়ে থাকে। সেগুলো জিনিসগুলো আজও হচ্ছে, এখনো চলছে। তো এর মধ্যে থেকে আমরা যে ফিজিক্যাল ভায়োলেন্স দেখেছি, তারপরে রয়েছে ইমোশনাল ভায়োলেন্স। ইমোশনাল ভায়োলেন্স বলতে এমন একটা ভায়োলেন্স যে তাদেরকে ইমোশনালি মানে অত্যাচারিত করা। তো ইমোশনাল অত্যাচার বলতে এমন একটা অত্যাচার, এবার দেখা যাক কিভাবে ইমোশনাল অত্যাচারটা হচ্ছে। একটা মহিলা অনেক সময় হতে পারে সে সন্তান দিতে পারছে না, বা এমন হতে পারে সে মেয়ে সন্তান জন্ম দিচ্ছে। এবার মেয়ের সন্তানটা তারা হয়তো সেই পরিবারে পছন্দ করছে না, এমন হতে পারে সে চাইছে হয়তো পুরুষ সন্তান। তো সেই সময় এই না দিতে পারার জন্য তার উপর একটা অত্যাচার দেখা যায়। এটা তাকে আমাদের বিভিন্ন রায় নীতি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এই ভায়োলেন্স শেষ হচ্ছে না। যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের বললাম, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে থেকে আমরা দেখেছি যে অনেক কিছু করা যায়। যেমন আইপিসি 498A এই ধারা অনুযায়ী কেস করা যায়, কিন্তু সেইভাবে মহিলারা এগিয়ে আসতে পারছে না। কেন? বিএড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এই ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো এখানে বিউটিশিয়ান কোর্স করতে এসেছি। স্যাররা যেটা বললো সেটা একদম আমি একমত, কিন্তু স্যার, আমি স্যারের নামটা জানি না, স্যারের নামটা সন্দীপ স্যার যেটা বললো যে আমাদেরকে মানে পুরুষদেরকে এবং নারীদেরকে সবাইকে সুশিক্ষিত হতে হবে, কিন্তু আমার মতে বলে আমরা কি আদৌ শিক্ষিত হয়েছি? মানে আমরা তো শিক্ষিত হয়ে গেছি, বাট আমাদের সমাজে সেই নারী আর পুরুষের ব্যাপারটা তো রয়েই গেছে। নারীদেরকে সবসময় সমাজের নিচু স্তরে রাখা হয় এবং পুরুষদেরকে সমাজের উঁচু স্তরে রাখা হয়। আর পুরুষদেরকে সবসময় মানে বলা হয় যে হ্যাঁ ছেলেরা এটা পারবে, কিন্তু নারীটা পারবে না। আমি নিজে ডিপ্লোমা করেছি, কিন্তু এখানে আমাকে বলতে হয়েছে কি ফার্স্টে আমার দায়িত্ব বলেছে তুমি ডিপ্লোমা করে এটা করবে, মানে কি কেন করবে তুমি এটা? তাই জন্য আমাকে বলতে হয়েছে আমি এখানে বিএ পাস করে এসেছি। এখন আজকে বিষয়টা বলবে। আমি বিএড ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আর এর বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আজ পর্যন্ত। সমস্ত সহ শিক্ষার্থীদের আমি স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে মধুলি পাল, আমি বিএড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। আমাদের আজকে টপিক হচ্ছে জেন্ডার ভায়োলেন্স, যেটা সবার প্রথমে আমাদের মাথায় রাখা দরকার যে আমরা জেন্ডারটাকে আলাদা করছি। আমরা মানুষ এবং আমরা ছেলে মেয়ে দুজনকে আমরাই আলাদা করছি। প্রথমত আমরা যেটা বলতে চাই যে জেন্ডার অর্থাৎ ছেলে বা মেয়ে। আমরা যখন মেয়েদের যখন একটা নির্দিষ্ট বয়স হয়, যেমন আমরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, আমাদের বাড়ির থেকে একটা প্রেসার আসে, বিয়ের প্রেসার, কিন্তু সেটা ছেলেদেরকে কখনোই দেওয়া হয় না। প্রথমেই বলা হয় ছেলেদেরকে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। এবং আমাদের স্কিল ডেভেলপমেন্টের দুজন মহিলা টিচার আছেন। আর সামনে এই কলেজে ডিএলএড এবং বিএড স্কিল ডেভেলপমেন্টের ছাত্রছাত্রীরা। আজকের যে টপিক, যেটা আমরা মোটামুটি এই সম্পর্কে আমাদের কিন্তু সবারই ধারণা আছে। সুমন ঘোষ যেটা বললো, সুমন তো বললো আমার কোনো ধারণা নাই, সেও কিন্তু জানে যে ছেলে মেয়েদের মধ্যে পার্থক্য আমাদের থাকে, কিন্তু আমাদের সামাজিক পার্থক্য থাকে, আমাদের যেটা ডোমেস্টিক মানে ঘরোয়া যেটা পার্থক্য আমাদের থাকেই। কিন্তু যা হোক আমরাকে কিন্তু এইসব জায়গাগুলো আমরাকে কাটিয়ে উঠতে হবে। সর্বোপরি আমরা মানুষ, আমরাকে এইরকমভাবেই চলতে হবে। আর
তার উপর যেটা সবার উপর কিন্তু আমরা হচ্ছি যে ঈশ্বরের আমরা হচ্ছি জীব, এখানে আমাদের হাতে কিন্তু কিছু থাকে না। আমি বলছি যে শাশুড়ি গাছ চাইছে যে মেয়ে মানে ছেলে চায়, ঠিক আছে, ও তো একটা মেয়ে, তাহলে মেয়েরাকে কেন নিন্দা করছে? আমি বলছি মেয়েরাকে মনের জোর রাখতে হবে, মনের জোর থাকলে মেয়েরা সব পাবে। মেয়েরাকে কোনো পরিবার থেকে ছেলেরা বলে যে মেয়েরাকে বাইরে যেতে হয় না, দিবে না, মেয়েরা ঘরে ভালো, অন্য লোকের পরিবারের বউ দেখায় কি ওই পরিবার। এখানে বসে বসে আমি ভাবছি যে এই যে জেন্ডার বেসড ভায়োলেন্স এর সূত্রপাত কোথা থেকে বা এটা হয় কেন? এটা ভাবতে ভাবতে কতগুলো প্রশ্ন আমার মনের মধ্যে আসলো যে সত্যি হয়তো একদম সভ্যতার শুরু থেকেই বা আমাদের এই আধুনিক সভ্যতার প্রথম থেকেও এই মেয়েরা যে দুর্বল, এটা বিভিন্নভাবে আমরা মানসিকভাবে আমরা স্থির করে ফেলেছি। যেমন মহিলা এই শব্দটার আগে অবলা কথাটা লাগিয়ে দিলাম, অবলা নারী বা অবলা মহিলা। কেন অবলা? কেন কোনো পুরুষের আগে তো লাগানো হয় না। আবার ওপাশ থেকে সিংহ, কি নাম, ও এসে যেটা বলে গেল যে আমি মানে ও কি বলবো বেশ জোরালোভাবেই বললো যে ছেলেরা এখানে আছে অনেকে বৌমা আছে, হ্যাঁ, এরাও একদিন শাশুড়ি হবে। তা আজ যারা শাশুড়ির বিরুদ্ধে বলছো, যখন শাশুড়ি হবে তখন কিন্তু ভালো, তখন বৌমা। যেমন শাশুড়ি, একটা শাশুড়ি আরেক শাশুড়ির সঙ্গে আলোচনাতে বলছে যে জানিস কেন, বলছে আমার ছেলেটা না একদম মানুষ হবে না, বেয়াদব ছেলে।